আমার কাছে কেন জানি না মনে হয়েছে যে এই নাটকটি আপনার দেখা উচিত। কারণ একটা প্রেমের গল্প, একটা পারিবারিক গল্প এবং একটা সম্পর্কের গল্প। যে গল্পে আপনি আশেপাশের মানুষজনকে খুঁজে পাবেন, যে স্ট্রাগল করে একটা পরিবার কিভাবে জীবনযাপন করে। সো ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও এবং আপনাদের সবাইকে স্বাগতম আবু স্টক চ্যানেলটিতে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন তারা আন্তরিক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে যে নাটকটির আমি রিভিউ দিব সেটির নাম হচ্ছে ঝরা বকুল নাটক। সেটার নাটকটি নির্মাণ করেছে রাফাত মজুমদার রিঙ্কু এবং অভিনয় করেছে ইয়াশ রোহান এবং সোনেহারা বিনতে কামাল। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে ইয়াশ রোহান তার কাজিনের সঙ্গে পাত্রী দেখতে এসেছে। পাত্রী দেখার পূর্বে তাদের মধ্যে প্রেমের একটা সম্পর্ক ছিল, পাত্রী এবং পাত্রীর মধ্যে। পাত্রীর পরিবার তা মেনে নেয় না সম্পর্কটাকে, কারণ পাত্রী দরিদ্র ফ্যামিলির মেয়ে। তাদের প্রত্যেকটা স্ট্রাগলের কথা, কষ্টের কথা তারা জানতে পারে। তারা চায় যে আরো ভালো কোনো ফ্যামিলিতে তাদের ছেলেকে বিয়ে দিবে, কিন্তু পাত্র তা মানতে নারাজ। তিনি চায় ওই মেয়েকেই সে বিয়ে করবে এবং তাকে প্রচন্ড ভালোবাসে। তো এই যে পাত্রী দেখতে আসে, সেখানেই দেখা হয় ইয়াশ রোহান এবং মনিরার সঙ্গে, সোনারা বিনতে কামাল এর সঙ্গে। যেই পাত্রীকে তারা দেখতে আসে তার বড় বোন হচ্ছে মনিরা, চরিত্রটার নাম মনিরা। তো এই যে মনিরাকে দেখতে পায় ইয়াশ রোহান, প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে যায় মনিরাকে। খুব শান্তশিষ্ট একটা মেয়ে, চোখে চোখে যেন তার কথা বলে। যেহেতু তাদের ফ্যামিলিতে কোনো পুরুষ নেই বা উপার্জনের ক্ষমতা নেই, একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যায় এবং পরবর্তীতে বড় মেয়ে হিসেবে মনিরা তার সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়, শিক্ষকতা করে সে পরিবারটাকে চালায়। ছোট বোনের তো বিয়ে হয়ে গেল, এখন বড় বোন, তার মা প্রচন্ড ভয় পায়, যে একটা আতঙ্ক, যে যদি বড় মেয়ের সে বিয়ে দেয় তাহলে সেই সংসারটাকে কিভাবে চালাবে, তার কি গতি হবে, এই ভেবে সে মনিরাকে বিয়ে দেয় না। এবং সে বলে যে তার বিয়ের দায়িত্বটাও সে মনিরার উপরেই ছেড়ে দেয়, যে আমি কোনো ছেলে দেখতে পারবো না, তোমার যদি কোনো পছন্দ থাকে তাহলে বিয়ে করতে পারো। সংসারে যে একটা টান পড়ন, এই যে সম্পর্কের একটা টান পড়ন, অভাব অনটনের মধ্যে ইয়াশ রোহানের সাথে সে যে সম্পর্কটা তার তৈরি হয়, সেটা সে কন্টিনিউ করতে চায় না। এই কারণে অপরদিকে ইয়াশ রোহান, তার ফ্যামিলির পরিবার সবাই মনিরাকে পছন্দ করে। তো একদিন তার মায়ের সঙ্গে সে ইয়াশ রোহানের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তারা সবাই তাকে পছন্দ করে, যে এত শান্তশিষ্ট একটা মেয়ে। ইয়াশ রোহানও আগে থেকে তার মা, ফ্যামিলি সবাইকে জানায় রাখে যে সে মনিরাকে বিয়ে করবে, সে মনিরাকে পছন্দ করে। তার দাদি আছে, তাকে বলে রাখে যে সে পছন্দ করে। অপরদিকে মনিরার যে বোন, ছোট বোনের বিয়ে হয়েছে, তাকে কেউ পছন্দ করে না, কারণ তার আচরণ মানে ছোট মনের মতো, সে কাউকে আপন করে নিতে পারে না। অপরদিকে মনিরা খুব শান্তশিষ্ট এবং সবাইকে আপন ভাবে এবং সবাইকে আপন করে নিতে পারে। তো দেখা যাচ্ছে যে মনিরার মা তখন বুঝতে পারে যে যদি সে মনিরাকে এই বাড়িতে বিয়ে হতে দেয় তাহলে তার ছোট মেয়ে ভালো থাকবে না, কারণ বড় মেয়ের গুরুত্বটা অনেক বেড়ে যাবে এবং সবাই যেহেতু তাকে পছন্দ করে, তখন ছোট মেয়ের সংসারটা ভেঙে যেতেও পারে। এই যে একটা ভয়, সেই ভয় থেকে সে কি করে, সে মনিরাকে চোর সাব্যস্ত করে এবং প্রমাণ করে যে মনিরা চোর। তারপরের সম্পর্ক, তারপরের গল্পে কি হয়, তারপরের গল্পে কেউ বিশ্বাস করতে পারে না যে আসলে মনিরা চুরি করতে পারে। তারপর সম্পর্কটা কিভাবে সম্পর্কটা এগোয় এভাবে, ইয়াশ রোহান জানতে পারে যে মনিরা তার মায়ের আপন সন্তান না। মানে ভাবতে পারেন যে তার সন্তান না, এই জন্যই সে এত নিষ্ঠুর এবং অমায়িক ব্যবহার তার সাথে করে। পরবর্তীতে সম্পর্কের পরিণতি হয় এবং গল্পটা এখানে শেষ হয়। আসলে কি নাটকের রিভিউ দেয়া একরকম, আর নাটক দেখা, ফিলিংস করা
আরেকটা অন্যরকম। আমি মূলত রিভিউ করি এই কারণে যে নাটকটা যেন আপনি দেখেন। যদি সব রকম স্পয়লার আপনাকে দিয়ে দেই তাহলে নাটকটা দেখার আর এনার্জি থাকবে না। সো অবশ্যই নাটকটি দেখেন এবং কমেন্টে আপনার মতামত জানান যে নাটকটি দেখে কেমন লাগলো। অভিনয়ের দিক দিয়ে কাউকে ওভার অ্যাক্টিং মনে হয়নি আমার। নাটকটি যথেষ্ট সম্ভব সবাই ভালো অভিনয় করেছে এবং যে দাদির চরিত্রে যিনি করেছেন সে আমার পছন্দের একজন অভিনেত্রী। তার নামটা এখনো মনে পড়ছে না। যদি নামটা আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অসম্ভব ভালো লাগার একটা নাটক আপনারা দেখতে পারেন। পরে পারিবারিক গল্প যে আপনার মনে হবে যে এই গল্প তো আমরা আগেও দেখেছি। অনেক সময় পরিচিত গল্প অনেক ভালো ফিলিংস দেয়, অনেক ভালো কিছু শিক্ষা দেয় যেটা আমরা ভুলে যাই। অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব